এবারে আমি আজকে ভেবেছি কিচেনটাকে না ক্লিন করব। তো ভাবলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। কিন্তু অনেক বেজেও গেছে, আরও আগের থেকে শুরু করলে ভালো হতো, অনেকটা টাইম লাগবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগবে, সেরকম তো কাজ নেই। তো চলো শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে 1 মে, বুধবার। আমি বৃহস্পতিবার কোনো ভিডিও করিনি, বুধবার দিনকেই দুটো ভিডিও করেছিলাম। একটা হচ্ছে কিচেনটাকে আমি ডিপ ক্লিন করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর তারপরে সন্ধ্যাবেলায় যে বার্থডে বলছি, সরি, ওই রাইস সেরিমনিতে গেছিলাম, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। তো ভাবলাম চলো বৃহস্পতিবার একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, তো কোনো ভিডিও করিনি, তার জন্যই আজকে এটা মানে শুক্রবার আজকে, তো এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কিভাবে কিচেনটাকে ডিপ ক্লিন করি। আর জানো তো বালুরঘাটের কিচেনগুলো না এরকম দুটো পার্টে ভাগ থাকে, মাঝখান দিয়ে দেওয়াল থাকে আর দরজা মতো একটু থাকে, দেখে বুঝতেই পারছো। তো আমি প্রথমে উপরের পুরো ঝুলগুলো না ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর অনেক দিন যাবত তোমার ঘরটাকে আমার ক্লিন করা হয়নি। আর আমি জানো তো মাঝে মাঝেই ক্লিন করি, আমি হচ্ছে 2 মাস অন্তর 3 মাস অন্তর এরকম মাঝে মাঝে ক্লিন করি। তো এই জবের থেকে ইউটিউবে ভিডিও করা শুরু করেছি তবের থেকে না একটুখানি আমার ডিলে হয়ে যায় এই ঘর দৌড় সব ক্লিন করতে। তো ভাবলাম আজকে করতেই হবে, প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাড়িতে যেহেতু 1-1.5 মাস ছিলাম না, তাতে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো তার জন্যই সকাল সকাল শুরু করবো ভেবেছিলাম, কিন্তু পারিনি সকাল সকাল শুরু করতে। এই একবার এখানে বসতে ওখানে বসতেই আমার দেরি হয়ে গেছিলো। 10টা 10-15 নাগাদ শুরু করেছিলাম, আর সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই জন্য আমার ঘরও পুরো মোছা হয়নি, মানে কিচেনটা আমি পুরো ক্লিন করে মুছে নিয়েছিলাম, কিন্তু বাকি ঘর আমার মোছা হয়নি। আর হচ্ছে তোমার ওই কিচেনের জানালা, একটা জানালা আমার পরিষ্কার করা হয়নি, এই জানালাটা আমার পরিষ্কার করা হয়েছে। দেখো স্কচ ব্রাইট দিয়ে প্রথমে ওই পাইপটাকে একটুখানি তুলে নিলাম। আসলে রান্নাঘরের সমস্ত জিনিসই না তেল চিটে ভাব, আর শুধু শুধু কাপড় দিয়ে এগুলো মুছে ক্লিন হবে না। এগুলো তোমার হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে একটুখানি জেল বা ভিম বার দিয়ে প্রথমে একটুখানি ঘষে মেজে তারপরে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। কিচেনটা পুরোটাই এরকমই করতে হয়, সবারই মনে হয়। আর আমাদের যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই আমাদের মেয়েদের বলো হাউসওয়াইফদের এই কিচেনেই কাটে, তো সবাই আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তাহলে আমাদেরই ভালো লাগে, তাই না? আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এই যে দেখো মানে রান্নাঘর ক্লিন তো তাড়াতাড়ি হয়ে যায়, এই যে কৌটোগুলো একটা একটা করে নামিয়ে মুছে আবার সেগুলোকে রাখা, এই জন্যই টাইম বেশি লাগে। আর সমস্ত ঘরের থেকে দেখবে কিচেন ক্লিন করতেই বেশি টাইম লাগে। যেহেতু মে দিবসের দিন মাম্মামের স্কুল ছুটি ছিল, তো ওই একটা সুযোগ পেয়েছিলাম। আসলে স্কুল থাকলে না এইসব কাজ কোনোটাই করা যায় না, কারণ মাম্মামকে আনতে যেতে হয়। এইটা আমার ক্লিন হয়ে গেছে, এই যে এবারে এই জায়গাটা ক্লিন করব পুরো, যা তা অবস্থা হয়ে আছে। এটা করতে একটু টাইম লাগবে, তারপরে ওদিকের কিচেনটা করতে হবে। এই যে গোটা কিচেনের মধ্যে আমার এই যে এই বড় তাক, এইটা পুরো পরিষ্কার করতে পারলেই মোটামুটি আমার অর্ধেক কাজ কমপ্লিট, অর্ধেক কি অর্ধেকের বেশি কাজই কমপ্লিট হয়ে যাবে। তো এটা করতেই আমার অনেকটা টাইম লেগে গেছিলো। আর হচ্ছে অনেক কৌটো, তো ওই জন্যই বেশি টাইম লাগে। তার মধ্যে কৌটোগুলোও প্রচুর নোংরা হয়েছিল, তো কতগুলো কৌটো এরমভাবে করেছি, আর কতগুলো মানে বেশিরভাগ কৌটোই করা হয়নি। ভেবেছি একটা করে জিনিস এবারে ফুরিয়ে যাবে তখন একবারে ক্লিন করে রেখে দেবো। আর এখনও তোমার মাইক্রোওভেন, অ্যাকোয়াগার্ড এগুলো এখনও মোছাই হয়নি, ওগুলো সময় করে একদিন ওগুলোকেও মুছে ক্লিন রাখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওগুলো দেখে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের
কিচেন পরিষ্কার করতে গিয়ে এবারে অনেক কৌটো বাদ দিয়েছি, আরও অনেক কৌটো বাদ দিতে হবে, কিন্তু ভেবে রেখেছি এই যে দেখো কৌটো বললাম না বাদ দিয়েছে, এই যে 2টো বস্তায় আলাদা করেছি, যেগুলো বিক্রি করে দেবো, মানে ফেলে দেবো বা বিক্রি হয় যদি, তাহলে সে সাদা বস্তার এইগুলো হচ্ছে ওই ফেলে দেবো বা বিক্রি করে দেবো, আর এই যে এইগুলো রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এগুলো সব ধোয়া নেই, কতগুলো ধোয়া আর কতগুলো এমনি রেখে দিলাম, পরে ভাবলাম যে ধুয়ে রেখে দেবো। তো তারপরে দেখো এদিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো এদিকটা করার পরে এবারে রান্নাঘরের ওই দিকটা মশলাপাতির কৌটোগুলো করলে আমার মোটামুটি রান্নাঘরটা হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা, প্লিজ কেউ স্কিপ করো না। তো মাম্মাম তার মধ্যে আবার কতবার আসবে দেখো, এসে মাম্মামকেও অনেকবার আমায় মানে সামলাতে হয়েছে, ওই জন্যই আরও লেট হয়েছে। শুধু যে লেট হয়েছে তা নয়, এর মধ্যে মাম্মামকে হাত টাত ভালো করে ধুয়ে আবার ফ্রুটস কেটে দিয়েছি। তারপরে মা এইটা দেখবো না ওটা দেখবো না, তো করতেই থাকে, বাচ্চা থাকলে এ কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেই, সেটা হচ্ছে তোমাদেরকে বলে কোনো লাভ নেই। তোমরা যাদের বেবি নিয়ে থাকো একা তারা অবশ্যই জানো। এই দেখো দেখেছো, আর বলতে না বলতে মামাম আবার বেলুন নিয়ে চলে এসছে, মা এটা ফুলিয়ে দাও, ওইটা করে দাও, এই সব কাণ্ড করছিল। এই করতে করতে আবার দিয়ে দিলাম। তো তারপরে এই যে এই জায়গাটা আর এই নিচের তাকটা আমার ক্লিন করলেই হয়ে যাবে। তো এইটা আবার স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে ঘষে করলাম, কেন কি অনেক দিন করা হয়নি, তো ওই জন্যই একটু বেশি নোংরা হয়ে গেছে। তো এবারে মাঝে মাঝে করতে হবে, আর হচ্ছে তোমার ফাঁকি দিলে চলবে না। আমাদের মেয়েদের কত কাজ না। ফার্স্ট মে কিন্তু শ্রমিক দিবস ছিল, সবার ছুটি, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। আমাদের মেয়েদের বলতে সরি, আমাদের হাউস ওয়াইফ যারা থাকো, মেয়েরা তো সবাই আর হাউস ওয়াইফ হিসেবে বাড়ির কাজ সবাই করো না, সবাই বাইরে চাকরিও করো, তাদের তো অনেকটাই মানে কম করতে হয়। কিন্তু আমরা যারা একদম পুরোপুরি হাউস ওয়াইফ তাদের তো প্রচুর কাজ, আর কোনো ছুটি ছাটার কোনো ব্যাপারই নেই। তো চলো কি আর করা যাবে, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। সংসার তো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, সেটাও মন দিয়ে করতে হবে, এটাও মানে একটা বড় কাজ। তো সেই আর সকালবেলায় যে খাবার দাবার খেয়েছিলাম আমি আর মাম্মাম, সেই বাসনগুলোও ধোয়া হয়নি, সব রেখে দিয়েছিলাম। তো এই যে এবারে যেহেতু এই উপরটা করবো, ওই জন্য বাসনগুলো ধুয়ে সরিয়ে দিলাম। তারপরে এইগুলো আবার একটু স্কচ ব্রাইট, তবে আমার মনের মতো করে এই বেসিনের সাইডগুলো এইগুলো হয়নি, মানে খুব দেরি হয়ে গেছিলো তখন মামামকে না স্নান করানো হয়েছে না কিছু করা হয়েছে, 12টা পার হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি করছিলাম। মানে এই জায়গাটা মোটামুটি বলতে পারো যে কোনো রকমেই পরিষ্কার হয়েছে, আবারও একদিন করতে হবে। তো যেহেতু এটা আমার সব সময়ের জায়গা, এটা যখন তখনই তোমার রান্না করতে করতেই করা যাবে, কিন্তু ওই দিকের যে তাকগুলো ওগুলো যখন তখন করা যায় না, তার জন্যই ওগুলো ভাবলাম। এই যে তেলের বোতলটা করতে গেলাম, গিয়ে দেখলাম অনেকক্ষণ লাগবে, তো পারলাম না করতে, ওই বোতল দুটোও রেখে দিয়েছিলাম, ওগুলো হয়নি। আর এই যে কোনো রকমে বললাম না এই জানলাটা হয়নি, ওই যে কাপড় দিয়ে কোনো রকমের ঝুলটুল যেগুলো ছিল নোংরা টোংরা বালি টালি, ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম, কিন্তু স্কচ ব্রাইট দিয়ে তোমার ভালো করে তেল মশলাটা তুলতে হবে, বেশি তেলও যদিও নেই। বাজে 12:45, আমার রান্নাঘর এই ক্লিন করা কমপ্লিট হলো। আর মামামকে স্নানও করালাম, এবারে আমি স্নান করব, কিন্তু তার আগে আমার ঘর ঝাঁট দেওয়া হয়নি। ভেবেছিলাম আজকে মুছবো, কিন্তু সেটা সম্ভব না, এখন আর 1টা বাজতে যায়, তো কালকে দেখা যাবে আবার মোছা। ঝাঁটটা দিই ভালো করে, তারপরে হচ্ছে স্নান করতে যাবো। আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, কাজ অনেকই আছে। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনালি কেমন পরিষ্কার হলো আমার রান্নাঘরটা। এই দেখো এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি, এই যে এটা পরিষ্কার করেছি, এইগুলো সব, এইগুলো আর এই দেখো এগুলো দেখো সব গুছিয়ে রেখেছি, আর এই যে নিচে আরে শুধুমাত্র আমার এই তেলের বোতল দুটো পরিষ্কার করা হলো না, আর এই জানলাটা ভালো করে করা হলো না। তাছাড়া এই যে দেখো এইগুলো কি সুন্দর পরিষ্কার করেছি, এই জায়গাটা করেছি, আর এগুলো তো দেখতেই পেয়েছো সব করেছি। আর উপর দেখো, এই দেখো পুরো সব পরিষ্কার করা। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। বাই বাই।